হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকে বুধবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করছি। দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু ভাজা। আর সকালবেলা একটু ব্যস্ততার কারণে সেইভাবে ক্যামেরা অন করতে পারি না, তোমাদের সামনে আসতে পারি না। কারণ হচ্ছে আমার ছেলে আগে ছিল 7:30টায় স্কুল, এখন শুরু হয়ে গেছে 10:30টায়, যার জন্য সকালবেলাতেই কিন্তু ব্যস্ততার কারণে রান্নাবান্নার কারণে আমি সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারি না, ক্যামেরা অন করতে পারি না। ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ক্যামেরার সামনে এসেছি। আর এই যে এখন রান্না করছি পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল। এখানে রান্না হয়েছে, চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো দেখতে থাকো কি রান্না করেছি না করেছি। এখানে দেখো দেখতেই পাচ্ছ, সকালবেলা তো তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু ভাজা, ডাল। আর এখন দেখতে থাকো কি কি রান্না করেছি। এখানে করেছি বেতো শাক, এখানে আছে ভাতটাও আগে করা হয়ে গেছে, যেহেতু ছেলে স্কুল গেছে, খাওয়া দাওয়া করে পাঠিয়েছি। আর এখানে আছে দেখো পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম রান্না করছিলাম। এখানে পেঁয়াজ কলি ভাজা আর চচ্চড়ি। যেটা বলছি, ছেলের স্কুলের কারণে আমি সকালবেলা আগের মতো একদম সকালে ক্যামেরা অন করতে পারি না, কাজের খুব ব্যস্ততাতে থাকি। তারপরে রান্না করেই দেখো আমরা চলে যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ির থেকে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, যেখানে আমাদের যেতে হবে, যার জন্য আমরা রান্না টান্না করে কমপ্লিট করে তারপরে 3জন মিলে আমরা বেরিয়ে গেলাম। দেখো নদীর ভিউটা কতটা সুন্দর লাগছে। সেদিন তো দেখালাম পিকনিক করতে এসেছিলাম, নদীর নিচ দিয়ে যাচ্ছিলাম, আজকে দেখো নদীর উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে ভিউটা। আর আমাদের নদীর যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর লাগে যে না, মানে ক্যামেরা অন করলে আমার মন ভালো লাগে না। আর যখন সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি বলছি, কুয়াশা আর মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছিল, মনে তো হচ্ছিল কিভাবে যাব, কি করে কষ্ট করে যাব। যাই হোক, আস্তে আস্তে রোদ দেখা দিচ্ছে। আমরা 3জনা রেডি হয়ে বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই। দেখো আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড 3জনা মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ 3জনা একদম রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। তারপরে এই দেখো এখানে কি দেখাচ্ছি বলো তো, ইট ভাটা। এই ইট ভাটা আমি সেইভাবে কাছে থেকে দেখিনি, দূর থেকে দেখেছি। এখনও দূর থেকে একটু শেয়ার করলাম। আর সূর্যি মামা বেরিয়েছে, এখন মনটা সত্যি করে খুব ভালো হয়ে গেছে। আর শীতকাল মানেই তো মানে মাঠে বেশি সর্ষে ফুল, আর তারপরে সবুজ সবজি দেখতে বেশ ভালো লাগে। আর বেশ বাপের বাড়ি যেতেও কিন্তু আমাদের জঙ্গল পড়ে। দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে। আমার ননদের বাড়ি যেতেও কিন্তু জঙ্গল পড়ে, সেই জঙ্গলটা আলাদা, এটা আলাদা। ভেবো না সেই জঙ্গলটাই আবার, এটা কিন্তু পুরোই আলাদা। দেখতে পাচ্ছ আর এখানে ভিউটা কতটা সুন্দর লাগছে। তাল গাছে, মানে একটা পুকুর পাড়ের পাশে তাল গাছগুলো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর মানে যখন বাইকে যাই না, ভিউগুলো এতটা সুন্দর লাগে যে তোমাদের সাথেও শেয়ার করি, আমিও দেখতে দেখতে যাই। এইখানটাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল ভরে থাকে, তাও থাকো দূর থেকে বোঝা যাচ্ছে কতটা কুয়াশা। এটা হচ্ছে পোলট্রি ফার্ম, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা খেজুর গাছে হাঁড়ি রেখেছে বেঁধে, যাতে হাঁড়িতে রস হবে, তারপরে খেজুর গুড় হবে। চলো তোমাদের সাথে একটু আজকে শেয়ার করি কিভাবে খেজুরের রস তৈরি করে। দেখো আমার সাথে দেখতে থাকো। এখানে খেজুরের রস মানে এগুলো জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করছে, সরি খেজুরের রস তৈরি করে না, খেজুরের গুড় কিভাবে তৈরি করে দেখো। এইভাবে জাল দিচ্ছে রসগুলো কিন্তু এইভাবে ফুটতে ফুটতে তারপরে গুড়ে পরিণত হয়। চলো আমার সাথে একটু তোমরা দেখো, জানি না তোমরা দেখেছো না কেউ কিভাবে গুড় তৈরি করে। তাই আজকে আমি রাস্তার পাশে যখন আসছি, তখন দাদাভাই দাঁড়ালো কিছু গুড় কিনবে বলে আমার বাপের বাড়ির জন্য, আমাদের বাড়ির জন্য। সেখানে দাঁড়িয়ে আমরাই দেখো গুড় কিনছি। তাই কিনতে গিয়ে আমিও তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে নিচ্ছি যে দেখো এইভাবে গুড় কিন্তু জাল দেয়। আমি এর আগে কোনো দিনও এত মানে কাছ থেকে কি আমি গুড় জাল দেওয়া কোনো দিনও কিন্তু দেখিনি। এইভাবে কিন্তু আগুন দেয়। আর এই দেখো এখানে গুড় ওজন করছে, আমরা 2 কিলো গুড় নিয়েছি 2 বাড়ির জন্য। তা গুড়টা খেয়ে দেখলো বেশ ভালোই গুড়টা, জানি না
সেসব তো বুঝি না কোনো ভেজাল আছে নাকি, তবে মনে তো হলো গুড়টা ভালোই। আর এই দেখো এইভাবে গুড়টাকে নাড়িয়ে 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 ফেনাটা কেমন উঠেছে দেখেছো, বেশ ভালো লাগলো, একটা অনুভূতি, নতুন কিছু দেখতে পেলাম। আমিও কোনো দিন এইভাবে গুড় জাল দেওয়া দেখিনি, দেখে বেশ ভালোই লাগলো। বেশ সুন্দর, দেখো ধোঁয়া কীভাবে মানে গুড়ের একটা মানে সেই ফেনা উঠছে। যাই হোক, চলো এবার গুটি গুটি পায়ে আবার কিন্তু আমরা রওনা নিয়েছি গুড় নিয়ে আমাদের মানে বাপের বাড়ির দিকে। আর রাস্তার পাশে না গাছগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে দেখতে, আর গাড়ি যায় বেশ, রাস্তাটা সুন্দর। আর এই পাশে দেখো ফ্ল্যাটটাও বেশ সাদা, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। এই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। পুকুর তার পেছন দিকেও দেখো কত সুন্দর ফ্ল্যাট। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, চলো এবার বাড়িতে যাই, তারপরে তোমাদের সামনে আমি আসছি। বাড়িতে চলে এলাম বাপের বাড়ি, দেখতেই পাচ্ছ এখানে গুড় 1 কিলো কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 1 কিলো গুড় নিয়েছি আমরা। যাই হোক, এবার রান্নাঘরের দিকে যাচ্ছি, দেখা যাক রান্নাঘরে গিয়ে কি রান্না হয়েছে। আর এই দেখো আমার পুচকুটার জন্য নিয়ে এসেছি এখানে নিমকি নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, নিমকি, চাউমিন, তারপর এখানে হচ্ছে টোস্ট বিস্কুট, কেক, ম্যাগি, কিছু খাবার আমার পুচকুটার জন্য নিয়ে এসেছি, দাদার মেয়ের জন্য, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। তারপরে বাজারে এলাম, বাজারে কিছু কিনতে এলাম, যেহেতু আমি একটা নেমন্তন্ন বাড়ি যাব, কিছু তো দিতে হয়, তার জন্য এলাম। আর এখানে আমাদের পুচকুটা একটা ব্যাডমিন্টন নেবে, র্যাকেট, তাই র্যাকেট দিলাম। আর একটা গণেশ নিয়েছি কার জন্য সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো শাড়ি দেখতে এলাম, যেই বাড়িতে যাব সেই বাড়ির জন্য একটা শাড়ি নেব, এখান থেকে একটা শাড়ি নিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো দেখো সেই যেন জাস্ট ওয়াও, কালারগুলো এত সুন্দর। এখান থেকে একটা শাড়ি নিয়েছি, কোনটা বলো তো, এই লাস্টেরটাই, যে লাস্টে যেটা খুলতে যাচ্ছিলো। আর একটা গেঞ্জি নিয়েছি, মানে একটা শ্রাদ্ধ বাড়ি যাব যেখানে, তার মায়ের জন্য আর ছেলের জন্য নিলাম একটা গেঞ্জি আর শাড়ি। তারপর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এবার কিন্তু শ্রাদ্ধ বাড়ির দিকে আমরা যাচ্ছি। আমি আর আমার বৌদি একটু গল্প করছি, আর সাজুগুজু করেছে আমার বৌদি, দেখতেই পাচ্ছ। আমরা এখন রেডি হয়ে গুটি গুটি পায়ে কিন্তু আবার আরেক জায়গায় বেরিয়ে যাচ্ছি, অটো করে, দেখতে পাচ্ছ রেডি হয়েছি। আমার পুচকুটা এখন যাবে ওর পিসুর সাথে আর ওর কাকায়ের সাথে, আর আমি, আমার ছেলে, আমার বড়দা, বৌদি সবাই মিলে যাব এখন আমরা অটো করে। তাই অটো চেপে একটু সবার সাথে ওইখানে আমার পুচকুটার সাথে একটু গল্প করছি। পুচকুটা বলছে নীল দাদা যাবে তারপরে যাব। আমি বলছি না, দাদা যাবে না, তুমি যাও, হবে না গাড়িতে। তারপরে দেখো গাড়ি ছেড়ে দিল, আমরা গল্প করতে করতে তোমাদের সাথে বকতে বকতে এবার কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম নেমন্তন্ন বাড়ি। আর এই মানুষটা হচ্ছে খুব কাছের মানুষ, যার নেমন্তন্নতে না এলে খুবই খারাপ হতো, যার জন্য এলাম। এই দেখো দেখতে পেয়েছো চলে এসেছি, এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা কুকুর দেখো এত সুন্দর ডগিটা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ডগিটা বেশ সুন্দর কিউট, আর ডগিটাকে না আমরা সবাই মিলে একটুখানি আয় আয় করছি। ডগিটা কিন্তু ভয় পাচ্ছিল, সেইভাবে সাহসী ছিল না ডগিটা, একটু ভীতু ভীতু ছিল, তবে ডগিটা খুব কিউট ছিল। ডগিটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর ডগিটার সাথে বেশ আমরা কিছুক্ষণ খেলা করলাম। তারপরে খেলা করে বাড়ি এসেছি। দেখো বাড়িতে যাব, কালকে সকালেই রওনা নেব, তাই একটু বেগুন, দেখো এই বেগুনগুলো কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না, তাই এই বেগুনগুলো নিয়ে নিয়েছি। আর কিছুটা গাজর পাওয়া যায়, কিন্তু বেগুন কিনতে গিয়ে বেশ গাজরগুলো বেশ ভালো লাগলো, একটু গাজরও নিয়ে নিলাম। তারপর রাতেরবেলায় দেখো বাপের বাড়ি এলাম, এখন একটু চিকেন করা হবে। দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা বসাবো, চলো। দেখতে পাচ্ছি এখানে লাল লাল করে চিকেন কষা আমি করে নিচ্ছি, তার সঙ্গে রুটি করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে দেখো এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। যাই হোক, চিকেন আমার কিন্তু ফাইনাল লুক রেডি, এরকম হালকা একটু ঝোল করেছি, আর গরম গরম রুটি করেছি, আর এখানে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, আবার কাল আসবো। গুড নাইট।